আজ থেকে ১১ বছর আগে জিৎ এবং শুভশ্রীর একটা দারুণ ছবি এসেছিল, যে ছবিটা চেন্নাই এক্সপ্রেসের মতো ছবিকেও টক্কর দিয়ে দিয়েছিল। এবং চেন্নাই এক্সপ্রেস আমরা সকলেই জানি এসআরকে এর একটা এমন পিরিয়ড চলছিল সেই টাইমে ধরে, এবং সেখানেতে সবার ২০০ কোটি ২৫০ কোটির ওই বেঞ্চমার্কটা কিন্তু ক্রস হয়ে গেল। এসআরকে কিন্তু সেই টাইমে হচ্ছিল না। এবং এসআরকে আমার মনে আছে যে চেন্নাই এক্সপ্রেস এমন একটা ছবি যেখানে ওই ২০০ কোটির বেঞ্চমার্কটা ক্রস করেছিল, এবং তখন ২০০ কোটির বেঞ্চমার্ক ক্রস করা ইটস হিউজ থিং। তো সেই টাইমে দাঁড়িয়ে এই ছবিটা করেছিল। এবং চেন্নাই এক্সপ্রেসের অপোজিটে এইখানে বাংলা সিনেমা থেকে মুক্তি পেয়েছিল জিতের বস সিনেমাটা, যেটা তার এন্টায়ার কেরিয়ারের বা বসের যদি প্রথম দুদিনের কালেকশন দেখো, সেটা হয়তো এখনকার বাংলা সিনেমার এক একটা সিনেমার পুরো এন্টায়ার কালেকশন হতো সেটা হয়। তো সেইটা বস করে দেখিয়েছিল। তো এই বসের সাথে সাথেও আরেকটা ছবি এসেছিল যেটা ৫ বছর আগে এসেছিল, যেটার নাম হচ্ছে প্যান্থার। প্যান্থার ছবিটাও 15 অগস্টের টাইম এসেছিল, দারুণ রেসপন্স পেয়েছিল এবং জিতের ওই লুকটা মারাত্মক লাগে। তো বস 2 আমরা কবে দেখতে পারবো জানি না, বস 3 আমরা কবে দেখতে পাবো জানি না, জিৎ শুভশ্রীকে আমরা আবার কবে দেখতে পাবো সেটাও জানি না। কিন্তু প্যান্থারের 2 কিন্তু আসতে চলেছে। আমরা সকলেই জানি যে ৫ বছর পূর্ণতা পাওয়ায় এই ছবিটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তারা ছবির যে ক্লিপস গুলো সেগুলো ছাড়ে, এবং পাঁচ পাঁচ বছরের সম্বেদনা জানায়, এবং সেখানে ছবির মেকার্স থেকে শুরু করে পরিচালক সবাই জানায় যে এই ছবিটার কিন্তু সিকুয়েলের ওপর নিশ্চয়ই কাজ হবে। এবং জিতের যে লাইন আপ আছে, যেখানে ভালো ভালো কমার্শিয়াল কাজ আছে, এর সাথে সাথে সে এমন এমন কিছু কমার্শিয়াল কাজ করেছে যেগুলো কিন্তু আগামী দিনে আমরা এর সিকুয়েল হতে দেখতে পেতে পারি। তো প্যান্থার তার মধ্যে এমন একটা কাজ যেখানে জিতকে দারুণ লেগেছিল দেখতে, এবং প্যান্থারেতে তার লুক থেকে শুরু করে তার প্রত্যেকটা যেরকম ট্রান্সফরমেশন জিনিসগুলো আনা হয়েছিল, অ্যাকশন গুলো, মাস মেটেরিয়াল গুলো, প্রত্যেকটা জিনিস যেভাবে স্ট্যাবলিশ দেওয়া হয়েছিল সিনেমাটার মধ্যে, সেটা কিন্তু ব্যাপক। এবং এই ছবিটার যখন পার্ট 2 আসবে, সেটা কিন্তু আরো বড় স্কেলে আসতে পারে, কারণ ওই টাইমে যে ছবিটা বেঞ্চমার্কটা সেট করেছিল সেটা আশা করবো আগামী দিনে আরো বেস্ট লেভেলে নিয়ে আসবে। তো দেখার যে আগামী দিনে কি হয়, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।